জনবসতির চাপে গতি হারিয়েছিল নদী। পলিমাটি জঞ্জালের স্তূপে মুখ ঢেকেছিল বাঁকা নদী। বর্ধমানের লাইফলাইন সেই নদী এবার অন্য রূপে। স্থানীয় বিধায়কের উদ্যোগে শুরু হয়েছে নদী সংস্কারের কাজ। নদীর সঙ্গে নতুন রূপে সেজে উঠছে শহরও। ইতিহাসের শহর বর্ধমান কয়েকশো বছর আগের ছোট্ট জনপদ এখন জমজমাট শহর। একসময় শহরের বুক চিরে অবাধে বইত বাঁকা নদী, কিন্তু মানুষ বেড়েছে, বসতির চাপও বেড়েছে। নদী আর আপন বেগে বইতে পারে না। বর্ধমানের রামগোপালপুরের কাছে বাঁকার উৎসস্থল। নদী জলের উৎস দামোদর। প্রায় 50টি জনপদের পাশ দিয়ে 125 কিলোমিটার পথ পার হয়ে সমুদ্রগড়ের খড়ি নদীতে মিশেছে বাঁকা। একসময় বাঁকা নদীর জল দিয়ে সর্বমঙ্গলা মন্দিরের ভোগ রান্না হতো, কিন্তু সেই আজ ইতিহাস। নদীতে এখন পলি স্তর, যেখানে সেখানে আবর্জনা স্তূপ। গতি হারিয়ে প্রাণচঞ্চল বাঁকা নদী এখন সরু নালা। রুদ্ধ বাঁকা নদীর গতি ফেরাতে উদ্যোগী স্থানীয় বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। বিপুল উদ্যমে শুরু হয়েছে কাজ। জঞ্জাল আবর্জনা সাফাই করে শুরু হয়েছে পলি তোলার কাজ। মাটি কেটে বোল্ডার সিমেন্ট দিয়ে নদীর দুপার বাঁধানো হচ্ছে। মাটি কেটে ওটাকে গভীর করা হচ্ছে। সেই মাটি দুপাড়ে দিয়ে বোল্ডার দিয়ে ওই দুটো পাড় বাঁধানো হচ্ছে। তারপর বাঁকার যে সব জায়গাগুলো ফাঁকা পাচ্ছি, সেই সব জায়গাগুলোকে আমরা সৌন্দর্যায়ন করে নিচ্ছি। সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই শুরু। বর্ধমানের কাঞ্চননগর থেকে কার্জন গেট, নতুন রূপে সেজে উঠছে বাঁকা নদী। শহর বর্ধমানে বাঁকার উপর দিয়ে প্রায় 14টি সেতু গেছে। সেই সেতুগুলোরও জরাজীর্ণ দশা। নদীর পাশাপাশি জোর কদমে চলছে সেতু সংস্কারের কাজ। পুরনো ব্রিজ ছিল, তাকে সংস্কার করা হয়েছে, রং করা হয়েছে, ফলে এখন জায়গাটা নতুন হয়েছে। আলো দিয়ে LED লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই বাঁকা সৌন্দর্যায়নের শিলান্যাস করে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বীরহাটায় বাঁকা পাড়ে দাঁড়িয়ে চোখ ফেরানো দায়। নদীর ধারে উৎসব ময়দান, উদ্যান, বসেছে আকাশচুম্বী ঘড়ি। আর সূর্য ডুবলেই মায়াবী আলোয় ভাসছে বীরহাটার সুকুমার সেন সেতু। রাতারাতি এই রূপ বদলে খুশি রাজার শহরের বাসিন্দারা। নোংরার পর নোংরা বাঁকা দিয়ে বয়ে যেত, নানা রকম আবর্জনা, খুবই খারাপ লাগতো। এতদিন পর যখন এই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, বাঁকা যখন পরিষ্কার হচ্ছে, খুবই ভালো দেখতে লাগছে। বাঁকাটাকে যদি আরো সুন্দর করা যায়, মানে সাজানো যায়, তাতে আমাদেরই মানে খুব গর্বের বিষয়। বাঁকা নদী অবহেলায় অনাদরে তার রূপ হারিয়েছে। এবার উদ্যোগী হয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তার উদ্যোগেই বাঁকা নতুন করে সেজে উঠছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহা, বর্ধমান।